কতটা আগ্রাসন আর হিংসাত্মক মনোভাব একটি রাষ্ট্রের থাকলে একটি রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে সংবাদ শিরোনাম করে যে ভারত ছাড়লো জল, আর এতেই হাবুডুবু খেতে খেতে কাতর যে বাংলাদেশের। প্রিয় ভাই বোন, আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করতেছেন ভারত একের পর এক বাঁধগুলো খুলে দিচ্ছে, আর এতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর সহ পানি নিচে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ ঘরবন্দি হয়ে, গৃহহীন হয়ে, লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এটি এমন একটি সময় যে সময় এই কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের এক মাফিয়া থেকে, লোকাল সন্ত্রাসী থেকে, হাসিনা নামক দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে। আর এই হাসিনা নামক দুঃশাসন, এর হাসিনা নামক আওয়ামী লীগ নামক দালাল সংগঠন আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সবচেয়ে বড় বন্ধু এবং তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় সাহায্যকারী হিসেবে ছিল। আর আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর, হাসিনা বিতাড়িত হওয়ার পর ভারত খোলস থেকে বেরিয়ে এসেছে। তাদের বন্ধুর প্রতিশোধ নিতে তারা আমাদের দিকে তাদের একের পর এক বাঁধগুলো খুলে দিয়ে পানি দিয়ে আমাদেরকে বন্দী করতে চাচ্ছে, নির্যাতন করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ঘটনা থেকে আমরা ইসলাম বুদ্ধির যে উপলব্ধিটি করতে পারি, আমি মনে করি এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে। আমি আপনাদেরকে আবার পরিচয় করে দিতে চাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীকৃত হাদিস, এবং যারা যে ফরটেক্স বুঝেন যে দক্ষিণ এশিয়ার ভূমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের ভূমিটি, এটির প্রতি প্রত্যেকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং তাদের দৃষ্টি বাংলাদেশের প্রতি লক্ষণীয়। কারণ হচ্ছে ভারত চাচ্ছে বাংলাদেশকে সেফ জোন করার জন্য, আর বাংলাদেশের ইসলাম বুদ্ধির চাচ্ছে এখানে সেফ জোন করার জন্য। আর হাসিনা নামক দুঃশাসন থেকে আমরা যখন রক্ষা পেয়েছি, আমাদের অনেকেই মনে করতেছে যে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু চূড়ান্ত বিজয় এখন অনেক দূরে, গন্তব্য এখন অনেক দূর। এতদিন হাসিনা নামক দুঃশাসন ছিল আমাদের প্রকাশ শত্রু, আর তারা অদৃশ্য শক্তি হিসাবে তাকে নিজেদের স্বার্থের জন্য অদৃশ্য শক্তি হিসাবে প্রোটেক্ট করেছে ইন্ডিয়া। অস্ত্র সহায়তা, গোয়েন্দা সহায়তা দিয়ে একের পর এক তাদের স্বার্থ হাসিল করেছে হাসিনাকে দিয়ে, আর হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছে। এমন কিছু পরিকল্পনা, এমন কিছু কাজ করেছে আমরা আগেই বুঝে গেছি, আপনার তার জীবন দিয়ে বুঝে গেছে আমরা ভারতের শিকলের মধ্যে বন্দী হয়ে গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদেরকে হাসিনা দুঃশাসন থেকে রক্ষা করেছে। কেন জানেন? আমরা কল্পনা করিনি, এবং কি ইন্ডিয়া করেনি যে আল্লাহ সে বলা প্রজ্ঞা ফলার কে বেশি হতে পারে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। আমি আপনাদেরকে বলতে চাই, যদি ইন্ডিয়া এই মুহূর্তে বাংলাদেশের সশস্ত্র আক্রমণ করত, ঠিক এই মুহূর্তে আপনি একজন মুসলিম হিসাবে, ইসলামপন্থী হিসাবে আপনি কি কাজ করতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্ষমতা, আমাদের অপ্রস্তুত অবস্থার কথা জানেন বলে আমাদেরকে হাসিনা নামক দুঃশাসনকে বিদায় করে দিয়ে, এবং কি এই হাসিনার বিদায়ের বিষয়টা ইন্ডিয়া পর্যন্ত ঠিকমতো ক্লিয়ার ছিল না, তাদের প্রস্তুতি ছিল না। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে হাসিনা বাংলাদেশ থেকে ভারতের কাছে সামরিক সহায়তা এবং ভারতের সেনাবাহিনী দাবি করছে। ভারত চেয়েছিল কখনো যদি ইসলামপন্থীরা হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের রূপ ধারণ করে, তখন তারা সংখ্যালঘু এফিক দিয়ে, সংখ্যালঘু নির্যাতন দিয়ে বাংলাদেশ সেনা পাঠাবে, কিন্তু সে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে দেয় নাই। আর ঠিক এই কারণেই এতদিন অদৃশ্য শক্তি হিসেবে কাজ করা ভারত এখন আমাদের প্রকাশ শত্রু করে গেছে। এখানে ইসলাম পদ্ধতির অনেক বেশি শিক্ষণীয় বিষয় আছে এবং প্রস্তুতির বিষয় আছে। আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টুকু আমাদেরকে দিয়েছে হাসিনা নামক দুঃশাসন থেকে রক্ষা করে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, প্রস্তুত হতে হবে। যতদিন ভারত ছিল আমাদের অদৃশ্য শত্রু, এখন তারা আমাদের সরাসরি শত্রু হয়ে গেছে, এবং ভারত আমাদের প্রধান শত্রু হিসেবে, আমাদের শত্রু হিসাবে আমাদের প্রতি কি মনোভাব রাখে, আমাদের প্রতি তাদের কি দৃষ্টিভঙ্গি এবং আমাদের বিষয়ে তাদের কি প্রস্তুতি, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খোলাসা করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমার কাছে মনে হয় এখন আমাদেরকে ভারত যদি আমাদের প্রকাশ শত্রু হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে, সামনে চলে এসেছে, আর ঠিক এই মুহূর্তে আমাদেরকে সেভেন সিস্টার সহ সবকিছু বিষয়ের দৃষ্টিভঙ্গি মাথায় নিয়ে আমাদেরকে সেই হিসাবে সুকৌশল সাজাতে হবে। ভারতের অগ্রসরী মনোভাব আমাদেরকে ঠেকেই দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভূখণ্ডে যে হাদিসগুলো বলে গেছেন, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ভারতের অগ্রসন বিরোধী, ভারতের জুলুম বিরোধী আমাদেরকে সেন্টিমেন্ট তৈরি করতে হবে, আমাদের পরিবারগুলোকে সচেতন করতে হবে, আমাদেরকে নিজেদেরকে সর্বাত্মকভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আর যদি আমরা এই সময়টুকু আমরা কাজে লাগাতে না পারি, আমার কাছে মনে হয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজ থেকে 10 বছর আগে যেটা বলে গেছেন, বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে, সেই 10 বছর আগের মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহর কথা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আর এখান থেকে যদি আমরা প্রস্তুত না হতে পারি, আপনাদেরকে মনে রাখা উচিত 3 পাশে আমাদের ভারত ঘিরে রেখেছে, এক পাশে বঙ্গোপসাগর। আমরা ইসলামপন্থী হিসেবে, মুসলিম হিসাবে আমাদের সাহায্য করার কোনো
প্রতিবেশী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নাই। আর আল্লাহ আপনাকে এই কারণে ইহসান করে আমাদেরকে এই সময়টুকু দিয়েছে যে আমার বান্দারা যেন প্রস্তুতি গ্রহণ করে। তা আমি আশা ব্যক্ত করি ভারতের এই সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশের জনগণ এবং প্রত্যেকটা মানুষ সচেতন হয়েছে যে আগামী দিনে আমাদের ইসলামপন্থীদের কি ভূমিকা রাখা উচিত, কি পরিমাণ প্রস্তুতি রাখা উচিত। আর এই প্রস্তুতিটুকু যদি আমরা না রাখতে পারি, এই প্রস্তুতিটুকু আমরা যদি অর্জন না করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আগামী দিনে দেশের প্রত্যেকটি জনপদ রক্তে রঞ্জিত হবে, আর এবার আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাই আসুন ভারত আজকে আমাদের যে ফানে দিয়ে যে গৃহবন্দী করে রেখেছে, ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু করার আগে আমরা সম্মুখ প্রস্তুতি গ্রহণ করি। এবং তাই আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, ইসলাম পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টুকু, যে অবকাশটুকু দিয়েছে আমাদের প্রকাশত্র ভারতের বিষয়, আমাদেরকে সম্মুখে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।